আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মজার একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ঘটনাটি শোনার পর আপনার জীবন খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। খুব সহজেই আপনি আপনার রবের পথে ফিরে আসতে পারবেন। যদি আপনি আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন, খুব সহজেই আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। যে ঘটনাটি হলো, বনের পাশে এক লোক দাঁড়িয়ে ছিল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দেখতে পেলেন যে লোকটি হঠাৎ দৌড়াইতে শুরু করলো। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দেখতে পেলে পিছনে একটি সিংহ, বড় ক্ষুধার্ত সিংহ ওই লোকটিকে ধাওয়া করতেছে। লোকটি তার জীবন বাঁচানোর জন্য সে দৌড়াতে লাগলো, ছুটতে লাগলো, ছুটতে ছুটতে পেছনে সিংহ তার পিছনে ছুটতেছে লোকটিকে খাওয়ার জন্য। তখন লোকটি জীবন বাঁচানোর জন্য খুব জোরে ছুটতেছে। ছুটতে ছুটতে এক পর্যায়ে সে জীবন বাঁচানোর জন্য সামনে দেখতে পেল একটা গর্ত, একটা কূপ। সেই কূপের মধ্যে সে লাফ দিল। লাফ দিলে সেই কূপের মধ্যে সে লাফ দিয়ে নিচে পড়তে পড়তে একটা দড়ি ছিল, সে ওই দড়িটা ধরলো। দড়িটার অবস্থায় সে ঝুলন্ত অবস্থায় কূপের মধ্যে থাকতে লাগলো। সেই ঝুলন্ত অবস্থায় যখন থাকতে লাগলো, তখন ওই লোকটি নিচের দিকে তাকালো। নিচের দিকে যখন সেই লোকটি তাকালো, সে সঙ্গে সঙ্গে দেখতে পেল যে একটা ভয়ঙ্কর আকারের একটা সাপ নিচের দিকে আছে। যদি সে ওই কূপের নিচে নামে, তাহলে সাপটি তাকে দংশন করবে, সে সঙ্গে সঙ্গে মারা যাবে। লোকটি উপরের দিকে দেখলো, উপরের দিকে যখন তাকালো, লোকটি দেখতে পেল ভয়ঙ্কর আকারের একটা সিংহ দাঁড়িয়ে আছে তাকে খাওয়ার জন্য। লোকটি হতাশ হয়ে গেল। লোকটি এখন কি করবে বুঝতে পারতেছে না। যদি উপরের দিকে ওঠে, তাহলে তাকে সিংহটা খেয়ে ফেলবে। যদি নিচের দিকে নামে, তাহলে সাপটাকে তাকে দংশন করে মেরে ফেলবে। লোকটি তখন হতাশ হয়ে দড়ির দিকে তাকালো, দেখলো দুইটি ইঁদুর, একটা সাদা রঙের একটা কালো রঙের ইঁদুর ওই দড়ি কাটতেছে। সে আরো দুশ্চিন্তায় হতাশায় পড়ে গেল, যে নিরাশ হয়ে গেল যে আর আমি বাঁচতে পারবো না। কেননা এই ইঁদুর দুটো আমার দড়ি ধীরে ধীরে কাটতেছে। এক সময় ইঁদুর দুইটা দড়ি ধীরে ধীরে কাটতে কাটতে দড়িটা সম্পূর্ণ কেটে ফেলবে, আমি নিচের দিকে পড়ে যাব, আর আমাকে সাপটি দংশন করবে, আমি সঙ্গে সঙ্গে মারা যাব। লোকটি হতাশ হয়ে গেল। লোকটি তখন দুশ্চিন্তায় পড়ে গেল, এখন তো আর আমার বাঁচার কোনো উপায় নেই। সে সঙ্গে সঙ্গে কূপের উপরের দিকে যখন তাকালো, দেখতে পেল একটা গাছ, গাছের মধ্যে একটা মৌমাছির চাক। সেই মৌমাছির চাক থেকে মধু টস টস করে পড়তেছে। সেই লোকটি মধু খাওয়ার জন্য দড়ি দিয়ে উঠে একটু উপরে ওই চাকের ভিতরে হাতটা ঢুকিয়ে দিল। হাতের মধ্যে যখন ঢুকিয়ে দিল, হাতের মধ্যে মধু আটকিল। ওই মধুমাখা হাতটা তখন সে মুখের মধ্যে দিল। মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মধু ওই এত মিষ্টি ছিল, এত মিষ্টি ছিল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে যে তার জীবন একটু পরে সে মৃত্যু হয়ে যাবে, সে একটু পরে যে মৃত্যুবরণ করবে, তার জীবন যে একটা কঠিন পরিস্থিতির মাধ্যমে মৃত্যুর সম্মুখে সে দাঁড়িয়ে আছে, সে সেটা ভুলে গেল। নিচে সাপ, উপরে সিংহ, সাদা কালা দুইটি ইঁদুর তার দড়ি কাটতেছে। এইরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে সে সঙ্গে সঙ্গে ভুলে গেল শুধু এই মধুর মিষ্টিতে। এই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাকে বিস্তারিতভাবে বলতে গেলে তিনি বুঝাইছেন এই ঘটনার মাধ্যমে যে ওই ক্ষুধার্ত সিংহ যে আমাকে ধাওয়া করতেছে, আসলে এটা মৃত্যু। মৃত্যু আমাদেরকে সব সময় ধাওয়া করতেছে, মৃত্যু আমাদের পিছনে সব সময় চলতেছে। কে কখন কার আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। মৃত্যু আমাদের সব সময় আমাদের পিছনে ছুটতেছে। আমরা অনেকে ভাবি আমরা দিন যত যাচ্ছে আমরা বড় হইতেছি, দিন যত যাচ্ছে আমরা আমাদের বয়স বাড়তেছে। আসলে এমনটা না। আপনি যদি হায়াতের দিকে খেয়াল করেন, আপনি যদি গণনার দিকে খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি দিন যত যাচ্ছে ততই ছোট হচ্ছেন। কেমনে আপনি বুঝতে পারবেন আপনি দিন যতই যাতেছে তত আপনি ছোট হচ্ছেন? এটা বুঝতে হলে আপনি গণনার দিকে একটু খেয়াল করেন। প্রত্যেকটা মানুষই নির্দিষ্ট একটি হায়াত নিয়ে দুনিয়াতে এসেছে। কেউ ৬০ বছরের, কেউ ৭০ বছরের, কেউ ৮০ বছরের, কেউ ১০ দিনের, কেউ ভূমিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণের। এইরকম একটা নির্দিষ্ট হায়াত নিয়ে আমরা সকলে দুনিয়াতে এসেছি। আপনি ধরেন ৬০ বছরের হায়াত পেয়েছেন, আপনি আজকে জন্মগ্রহণ করলেন, আপনি পেয়েছেন ৬০ বছরের হায়াত। আপনার জীবন থেকে ১ সেকেন্ড চলে গেল, তার মধ্যে ৫৯,৯৯৯ সেকেন্ড আপনার জীবনে বাকি আছে। এইভাবে একদিন আপনার জীবন থেকে চলে গেল,
আপনার জীবন থেকে ৫৯,৯৯৯ দিন আর আপনার জীবনে বাকি আছে। গণনার দিকে দেখলে আপনি তত ছোট হচ্ছেন, আপনি তত আপনার বয়স ধীরে ধীরে কমতেছে, হায়াত কমে যাচ্ছে, আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন। ওই ক্ষুধার্ত সিংহটা হলো মৃত্যু, যা আমাদেরকে তাড়া করতেছে। আর ওই লোকটা যে কূপের মধ্যে লাফ দিল, আর কূপের মধ্যে যে ওই ভয়ঙ্কর আকারের সাপটা ছিল, এটা হলো কবর। এই কবরে আমাদেরকে যাইতে হবে। আপনারা যতই চেষ্টা করেন, পৃথিবীর যে কোনো ধর্মের, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যেই আছে না কেন, নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাও যদি স্বীকার করতে পারবে না যে মৃত্যু হবে না আমার, এই কথাটা কেউ বলতে পারবে না। জন্ম আছেই বললে মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আপনি আমি এই কবরে আমাদেরকে যেতেই হবে। ওই সাপটা যেরকম গর্তের মধ্যে ফ্যান ধরে আছে, ওইটাই কবর, ওইখানে আমাদেরকে যেতেই হবে। আর লোকটি যে রশিটা ধরে আছে, আর ওই রশির মধ্যে যে দুইটা ইঁদুর আছে, একটা সাদা রঙের একটা কালো রঙের, এটাই আমাদের হায়াত। কালো রঙেরটা খারাপ কাজের, আর সাদা রঙেরটা ভালো কাজের। আপনি খারাপ কাজ করলেও মৃত্যুর দিকে যাবেন, আপনি ভালো কাজ করলেও আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। আপনাকে মৃত্যু বরণ করতে হবে। আর বিশেষ যে কথাটা, ওই যে লোকটি যে উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে যে একটা গাছ দেখতে পেল, আর গাছের মধ্যে যে মৌমাছির চাক দেখতে পেল, মৌমাছির চাক দেখে সেখান থেকে যে মধুটা সে খেলো, আর মধুটা খাওয়ার পর যে সবকিছু ভুলে গেল, ওই মধুটাই হচ্ছে দুনিয়া। ওই মধুটাই হচ্ছে দুনিয়া। ওই দুনিয়ার আপনি যতই দুনিয়ার ভিতরে ঢুকে যাবেন, দুনিয়াতে আপনি যতই দুনিয়ার পিছনে ছুটবেন, আপনি মৃত্যুর কথা, আপনি কবরের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা সবকিছু আপনি ভুলে যাবেন যদি দুনিয়ার পিছনে ছোটেন। দুনিয়াতে আপনি যদি দুনিয়াতে মগ্ন হয়ে যান, তাহলে আপনি সব কিছু ভুলে যাবেন। তাই আমাদেরকে দুনিয়াতে মগ্ন হওয়া যাবে না, আমাদের টার্গেটকে দুনিয়া বানা যাবে না, আমাদের ১ নাম্বার টার্গেট থাকবে আখিরাতে। মৃত্যুর পরের জীবন, মৃত্যুর পর আমার কি হবে, মৃত্যু হলে আমার, আজকে যদি মৃত্যু হয়, কালকে আমার পরিণতিটা কবরের ভিতরে কি অবস্থা হবে, আমি কবরের ভিতরে আমার কি রকম আমি থাকবো, এইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, ইনশাআল্লাহ হাদিসটি শুনবেন, হাদিসটি মনে রাখবেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যারা দ্বীনের জন্য, যারা ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যায়, এই শহীদি যে মর্যাদাটা পাইল, এইরকম শহীদি মর্যাদার মৃত্যু, শহীদি মর্যাদার যে মৃত্যু পেলে সওয়াব, এই সওয়াব আমরা কিভাবে পাবো? শহীদ হওয়া ছাড়া, ইসলামের জন্য জীবন দেওয়া ছাড়া কি আর কোনো উপায়ে এই সওয়াব পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই পাওয়া যাবে। তখন বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমাকে বলে দেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, যে ব্যক্তি দিনে ২০ বার, কোনো হাদিসে ২০ বার, কোনো হাদিসে ৭৭ বার মৃত্যুর কথা চিন্তা করবে, সে ব্যক্তি যদি মারা যায়, তখন সে শহীদ মৃত্যুর মর্যাদা পাবে, শহীদ মৃত্যুর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা যখন আমরা বেশি স্মরণ করব, তখনই আমরা আল্লাহ তাআলার পরে ফিরতে পাবো, তখনই আমাদের দ্বীনের পথে চলতে সহজ হবে। তাই আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যু আমাদের হবে, এই কথাটা মনের মধ্যে রাখতে হবে। আর মৃত্যু হলে, মৃত্যুর পরের জীবনে আমি কি করব, কি হবে, এই কথাটাও আমাদেরকে মনে রাখতে হবে। তাই আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত কথায়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, মৃত্যুর কথা যেন আমরা চিন্তা করে সবসময় যেন দ্বীনের পথে অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।